রোজ রোজ তেল মশলা খেয়ে বিরক্ত? এই গরমে শরীর আর পেট দুটোই চাই হালকা, স্বাস্থ্যকর আর টেস্টি কিছু? তাহলে মাত্র ঘরে থাকা দুটো সাধারণ উপকরণ দিয়ে এক ফোঁটাও তেল ছাড়া তৈরি করে ফেলুন এমন একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা এতটাই মজার যে একবার বানালে বারবারই খেতে মন চাইবে। না ময়দা, না সুজি, না অতিরিক্ত ঝামেলা, তবুও স্বাদ হবে অসাধারণ। ওজন বাড়ার চিন্তা ছাড়াই পেট ভরে খেতে পারবেন পুরো পরিবার মিলে। সাথে থাকছে আরেকটি জমজমাট, পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়ার মতো বিস্কিট রেসিপি। দুইটা রেসিপি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি দেখে আপনি চোখ সরাতে পারবেন না, এতটাই মজাদার এবং সম্পূর্ণ তেল ছাড়া ব্রেকফাস্ট রেসিপি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভিডিও শুরুতে গিয়ে আপনাদেরকে বলছি, যদি তেল ছাড়া এরকম হেলদি ব্রেকফাস্ট বানাতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এক ফোঁটাই তেল ছাড়া একদম সফট ব্রেকফাস্ট তৈরি করেছি, সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই পেয়ে যাবেন। এখানে আমি দুইটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিম দুটি এমনভাবে ফেটিয়ে নেবেন যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে। এখন একটা চালনির সাহায্যে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব। দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, 1 কাপ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো ছেলে নিব। শুকনো উপকরণগুলো ছেলে নিলে ভিতরে আর লাঞ্চ থাকবে না, আর নাস্তাগুলো একদম সফট তৈরি হবে। এক পিস খাওয়া শুরু করলে আর থামতেই পারবেন না, এতটাই মজার নাস্তাগুলো খেতে, তাও আবার এক ফোঁটাও তেল ছাড়া। তাই শুকনো উপকরণগুলো আমি ভালো করে ছেলে নিচ্ছি। সাথে থাকছে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়ার মতোই মজাদার একটি বিস্কিট রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তা শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা আটা দানা দানা রয়ে গেছে, তা এগুলো আমি ফেলে দিচ্ছি। এখন 1 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব। আপনারা দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। এখানে যেহেতু বাড়তি আর কোনো কিছু দিব না, তার জন্য দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তাই অনবরত নেড়ে ছেড়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব মজাদার রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা পুরো পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিব। এখন বিস্কিটের জন্য আমি আরেকটা ডো তৈরি করে নিব। তো প্রথমে আমি দিয়েছি 1 কাপ সুজি, তারপরে অ্যাড করে দিয়েছি 1 কাপ আটা। এখন সুজি আর আটা ভালো করে মিক্স করে নিব। আর এই বিস্কুটগুলো আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই মজাদার, একবার না বানালে বুঝতেই পারবেন না। এখন অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ ঘি, স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ভালো করে মিক্স করা না হবে ততক্ষণ পর্যন্তই একটু সময় ধরে মিক্স করে নেবেন। একটু সময় ধরেই আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। যখন দেখবেন হাতে মুঠো করা যাচ্ছে তখনই বুঝবেন যে পুরোপুরি শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টি আপনারা যে যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দিতে পারেন। এখন চিনিটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এইভাবে বাসায় বিস্কিট বানিয়ে খেলে দোকানে বিস্কিট খাওয়া একদমই ভুলে যাবেন। চড়া দামে আর দোকান থেকে কখনোই বিস্কিট কিনতে হবে না। এইভাবে বিস্কিট বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এবং চায়ের সাথে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন আমার লাগবে বাদাম। বাদামগুলো অফ ক্যামেরায় আমি বেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আধভাঙা করে ভেঙে নিয়েছি। বাদামগুলো বিস্কিটের ভিতরে দিলে খেতে কিন্তু বহুগুণে স্বাদ বেড়ে যায়।
আর আপনারা যদি বাদাম পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, বাদাম ছাড়াও বানানো যাবে। বাদামগুলো একটা কাপে তুলে নিচ্ছি, তারপরে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, তারপরে অ্যাড করে দিচ্ছি বাদাম। এখন গুঁড়ো দুধ এবং বাদাম দিয়ে আবারও ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি যে কেউ এই রেসিপিটি দেখে বিস্কিট বাসায় বানাতে পারবেন। আগে থেকে জাল করা 1 কাপ ঘন দুধ নিয়েছি। এখন দুধটা দিয়ে ডোটা ভালো করে তৈরি করে নিব। একসাথে দুধটা দিতে যাবেন না, অল্প অল্প দুধ দিয়েই ডোটা তৈরি করে নেবেন, তাহলে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম পারফেক্ট বিস্কিটের ডোটা তৈরি হয়ে গেছে। বিস্কিটের ডোটা কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন সবগুলো বিস্কিট একই মাপের রাখার জন্য একটি চামচ নিয়েছি, চামচ দিয়ে পুরো মাপ করে ছোট ছোট বল করে কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন, তাহলে সবগুলো বিস্কিট কিন্তু একই মাপের হবে। এখন সবগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন 5 মিনিট রেস্টে রেখে তারপরে বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। আর তেল ছাড়া নাস্তাগুলো আমি সবার শেষে বানিয়েছি, 1 ফোঁটাও তেল লাগবে না নাস্তাগুলো বানাতে, কিন্তু নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় খেতে বহুগুণে বেশি, একদম সফট হয়েছে। তাই শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন। এখন এক এক করে হাতের শেপ দিয়ে এই বিস্কুটগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর বাদাম দেওয়ার কারণে কতটা সুন্দর লাগতেছে দেখেই বুঝতে পারছেন, আর খাওয়ার পরেতেও জাস্ট এক কথাই অসাধারণ। এখন সবগুলো বিস্কিটই আমি বানিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এই বিস্কিটগুলো আমি তেলে ভেজে নিব, আর ভেজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা হবে তখনই খেতে পারবেন বা বাচ্চাদেরকেও দিতে পারেন। এখন আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বিস্কিট ভাজার সময় এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন, তেলটা একদম পুরোপুরি গরম করে নেওয়া যাবে না। তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে, তারপর চুলা লো হিটে দিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে বিস্কুটগুলো ভাজা হবে। আর যদি চুলা বাড়িয়ে বিস্কুটগুলো ভাজেন তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে, সংরক্ষণ করতে পারবেন না, বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তাই এই জিনিসগুলো লক্ষ্য করেই বিস্কুটগুলো ভেজে সংরক্ষণ করে রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাইরের থেকে চড়া দামে অস্বাস্থ্যকর বিস্কিট না কিনে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। এই উপকরণগুলো আমাদের বাসায় কম বেশি সবারই থাকে, তাই আমরা চাই সবসময় বাচ্চাদেরকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে। তাই এই বিস্কুটগুলো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন। তাই বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ একদম ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি তেল জড়িয়ে এক এক করে সবগুলো বিস্কিট একটা প্লেটে তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো বিস্কিটই আমি ভেজে নিচ্ছি। এখানে বিস্কিটগুলো দুইবারই ভেজে নেওয়া হয়েছে, আর দেখে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। চায়ের সাথে এই বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিছি কতটা সফট হয়েছে বিস্কুটগুলা, মাশাআল্লাহ। এখন চলে যাচ্ছি আমি তেল ছাড়া নাস্তা বানানোর রেসিপিতে। এগুলো এই ব্যাটারটা আমি আগে থেকেই রেস্টে রেখে দিছি, এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর তেল ছাড়াই নাস্তাগুলো বানিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে। রেস্টে রেখে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবেন। তা নেড়ে ছেড়ে নিয়েছি, এখন চলে আসছি কিচেনে, প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা আপনারা চাইলে হালকা তেল দিয়ে মুছে নিতে পারেন, এখানে আমি পানি দিয়েই মুছে নিচ্ছি। এখন এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ওয়েট করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অসংখ্য জালিদার নাস্তাগুলো তৈরি হয়েছে একদম সম্পূর্ণ তেল ছাড়া। আর এইভাবে বানিয়ে আপনারা সকাল অথবা রাত্রে ডিনারও খেতে পারেন। পেট ভরে গেলেও মন ভরবে না, খেতে কিন্তু এতটাই লোভনীয়, যা আমি একবার খেয়েই এখন মন চায় বারবারই বানাতে। এখন আবারও এক হাতা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কত সহজেই নাস্তাগুলো ঝটপট তৈরি হয়ে যায়। যাদের হাতে সকালে একদম সময় থাকে না, এইভাবে ডিম দিয়ে এবং আটা দিয়ে তৈরি করে
চায়ের সঙ্গে খেতে পারেন অথবা যে কোনো সবজি বা ডিমের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু এক কথাই দারুণ লাগবে। তা এক এক করে সবগুলো নাস্তাই আমি বানিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল ছাড়া নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আপনি যদি তেল দিয়ে ভাজতে চান সেটাও পারবেন। এটা আমি সম্পূর্ণ তেল ছাড়াই ভেজে দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখিয়েছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আপনারা যদি একটু কালার করতে চান তাহলে কিছুক্ষণ চুলায় রেখে অপর সাইড একটু কালার করে নিতে পারেন। তো এক এক করে সবগুলো তেল ছাড়া নাস্তা আমি বানিয়ে নিচ্ছি আর পরিবেশন করে এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন এখানে 2 কাপ আটা দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে, একদম জটপট। যখন হাতে সময় না থাকবে একদম জটপট মাত্র 5 মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন। এখন একটি নাস্তা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, একদম সফট হয়েছে। আর বাচ্চারা যদি চিনি দিয়ে খেতে চায় তাহলে আপনারা এখানে চিনি দিয়েও তৈরি করতে পারবেন। আমি এখানে চিনি তেল দুইটা ছাড়াই তৈরি করছি। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।